ফেডারেশন কর্তৃক আয়োজিত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি এবং পদযাত্রা যমুনা অভিমুখে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্মানিত অতিথিবৃন্দু এবং সম্মানিত দূর দূরান্ত থেকে আগত কর্মচারী ভাই ও বোনেরা সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। সকলে অনেক কষ্ট করে এসেছেন। আসলে আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে আমাদের দাবি, আমাদের অধিকার আদায় করতে আমাদের রাস্তায় নামতে হয়। আর এই অধিকার আদায় করার জন্যই একটা সরকার পতন হয়েছে, আর আরেকজন সরকার আসছে সেই অধিকার বৈষম্য দূর করতে। কিন্তু এখনও আমরা এই বৈষম্য নিয়েই কথা বলছি, এখনও আমরা সেই অধিকার নিয়েই কথা বলছি, এখনও আমাদের রাস্তায় নেমে আমাদের অধিকারের কথা জানান দিতে হচ্ছে। খুবই দুঃখের বিষয়। আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শাহিন লিপি, আমাদের সংগ্রামী যোদ্ধা জনাবা খায়রুন্নাহার লিপি এবং মোয়াজ্জেম হোসেন শাহিন স্যারের কমিটিতে দপ্তর সম্পাদক। আমি সহকারী শিক্ষক বরিশাল থেকে এসেছি। আসলে আমরাও অনেক বৈষম্যের মধ্যে আছি, আর এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই পরিশ্রম, এই চেষ্টা। আমরা 2015 সালের বেতন স্কেলে এখনও আমরা আছি 2025 সালে। আসলে 2015 সালে কি আমাদের যেই বাজার দর ছিল সেটা কি এখনও আছে? নাই। সেক্ষেত্রে 2015 সালে হয়তো 70 থেকে 60,000 টাকা স্বর্ণের দাম ছিল, এখন বড়িতে 2,10,000 টাকা। আসলে আমরা চরম বৈষম্যের মধ্যে আছি। দুইটা পে স্কেল একসাথে হয়েছে, তারপর আমরা সেই পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে। খুবই দুঃখের বিষয়। আমরা এই নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে 1:4 এবং 12টি গ্রেড বাস্তবায়ন না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে এই দাবি করব এবং এই পে স্কেল বৈষম্য মুক্ত হতে হবে 1:4 এবং 12টি গ্রেড। এই দাবি রেখে এবং সকল পর্যায়ে বৈষম্য দূর করার জন্য আমরা সকলের কাছে আহ্বান করব, আমাদের পাশে থাকবেন এবং এই পদযাত্রা যেন বাস্তবায়নের মুহূর্ত পর্যন্ত থাকে, এই স্পৃহা যেন আমাদের এই বৈষম্য দূর হওয়ার পর্যন্ত থাকে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এবং কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের আসলে হলটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই নির্বাচনী কার্যক্রম এবং আরও অন্যান্য অনুষ্ঠানের কারণে আমরা প্রেস ক্লাব এবং এখানের কোনো বড় হল পাইনি, যার কারণে আমাদের এই আজকের এতটুকু এখানের মধ্যে আমরা সংক্ষেপে আলোচনা সেরেই আমরা পদযাত্রায় যাব। সবাই একটু কষ্ট করে একটু বসবেন, কেউ আজকের দিনে কেউ মনে রাখবেন না, আর কারো কোনো কথায় কেউ ভুল ধরবেন না, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, ফেডারেশনের সেন্টার থেকে যে নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনাটা একটু মানার চেষ্টা করবেন, তাহলে আমাদের শৃঙ্খলা এবং পরিবেশ সুন্দর থাকবে। সবাই একটু সংক্ষেপে বলার চেষ্টা করবেন। ভোরের আলো 71 পরিবার, এটা আপনারা সবাই জানেন, যে পরিবারের আহ্বানে আজকে আপনারা ঢাকার বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সেইখানে সরাসরি লাইভ চলছে। যাদের কাছে নেট আছে সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের আজকের দাবিগুলি প্রচুর পরিমাণে ভাইরাল করতে হবে যাতে সরকারের নজরে আসে। আর একটা কথা সবাইকে মনে রাখতে হবে, আমরা কিন্তু পে স্কেল পাচ্ছি, পে স্কেল হচ্ছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে সেই পে স্কেলে যাতে আমাদের কাঙ্ক্ষিত দাবিগুলি আদায় হয় এবং আমাদের চাওয়াগুলি যাতে পূরণ হয়। আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী হলে প্রবেশ করছেন। হয়তো আমরা এই হলে জায়গা দিতে পারবো না, সবাই করতালি দিয়ে আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। এই মান্না ভাইয়ের আগমন, মান্না ভাইয়ের আগমন, মান্না ভাইয়ের আগমন। প্রিয় সুধী, আপনারা জানেন নাগরিক ঐক্যের সম্মানিত সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রতিটি আন্দোলনে, প্রতিটি কর্মসূচিতে উনি উপস্থিত থেকে কর্মচারীদের পক্ষে কথা বলে গেছেন এবং তাদের এই অনুপ্রেরণায়, তাদের কথা এবং আমাদের আন্দোলনের কারণে আজকের এই পে কমিশন গঠিত হয়েছে। মান্না ভাইকে আমরা সবাই আমাদের ফেডারেশনের পক্ষ থেকে, উপস্থিত জাগ্রত জনতার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অনুরোধ করব, মঞ্চের জায়গাটা খুব ছোট, এখানে কেন্দ্রীয় সিলেক্টেড নেতাকর্মীরা ছাড়া আপনারা কেউ মঞ্চে থাকবেন না দয়া করে।
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শাহাদাত হোসেন বরিশাল। মোহাম্মদ শাহাদাত হোসেন বরিশাল, আপনারা এখন কিন্তু আমাদের ভিতরে নেতাকর্মীর জায়গা হবে না, আমরা সংক্ষেপে আলোচনা করব। আপনারা মূল দাবিগুলি 2 মিনিটের মধ্যে বলবেন। মোহাম্মদ শাহাদাত হোসেন আছেন? আচ্ছা, মোহাম্মদ আলমগীর হোসেন চট্টগ্রাম। টাঙ্গাইল জেলার সমিতি, টাঙ্গাইল জেলা সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আলিম ভাই নেতৃত্বে আমাদের এখানে নেতাকর্মী উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা সাদর সম্ভাষণ জানাই। আলমগীর হোসেন চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে আসছি, মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকে যে আয়োজন, আমাদের যে দাবিগুলা, আমরা আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন চাই। আমরা নবম পে স্কেল বাস্তবায়ন চাই। আমি এতটুকু বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। নবম পে স্কেল বাস্তবায়ন চাই। আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এস এম শাহিন ভাই বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে তার নেতৃত্বে এখানে কর্মচারী উপস্থিত হয়েছেন। কি নাম আপনার? মোহাম্মদ একরাম হোসেন, ডিসি অফিস বগুড়া থেকে এসেছেন। আমরা সবাই আসলে নাম বলতে পারবো না, সবাই মনে কষ্ট রাখবেন না, আর সবাইকে আসলে বক্তব্য রাখার সুযোগও দিতে পারবো না। মোহাম্মদ আমিনুল ইসলাম বরিশাল। মোহাম্মদ আমিনুল ইসলাম বরিশাল থেকে এসেছেন। হ্যাঁ আচ্ছা, মতিউর রহমান শরিয়তপুর। আচ্ছা, টাঙ্গাইল জেলারে ভাই, টাঙ্গাইল জেলারে দু একটা কথা বলার সুযোগ দিন। হ্যাঁ, কি নাম? এস এম আলিম ভাইকে দিব। আব্দুল আলী, সভাপতি টাঙ্গাইল জেলা কর্মচারী সমিতি। উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, এখানে অনেক বক্তা আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন, যাদের কথা আমরা শুনবার জন্য সুদূর আমি শরীয়তপুর থেকে এসেছি। আমি মনে করি এ যাবতে আমরা অনেক পোস্ট পেয়েছি, অনেক লাইভ দেখেছি, তার মাধ্যমে আমাদের যত দাবি দেওয়া আছে আমরা আমাদের কাছে পৌঁছে গেছে। আজকে শুধু এটুকু বলবো, যে ফেডারেশনের নেতৃবৃন্দ আছেন সবার কাছে উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মোহাম্মদ শাহজাহান আলী, চাঁপাই নবাবগঞ্জ থেকে এসেছেন। মোহাম্মদ শাহজাহান আলী চাঁপাই নবাবগঞ্জ থেকে এসেছেন। ভাই সবাই একটু স্টেজ থেকে পিছনের দিকে যান, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। বলেন। লোক সংখ্যা বেশি হলে দরকার হলে আমরা নিচে বসে আলোচনা করব, কোনো সমস্যা নেই।
বলেন বলেন কথা বলেন। শুনবে শুনবে শুনবে, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশন আয়োজিত আজকের এই সমাবেশ উপস্থিত আছেন নাগরিক কমিটির আহ্বায়ক এবং আব্দুর রহমান মান্না স্যার উপস্থিত আছেন এবং ওই ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরকম হবে, এর মধ্যে আপনি মুখ লাগাই কথা বলেন। আজকে আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যত সরকারি কর্মচারী 17 থেকে 20 গেট থেকে 17 গেটের কর্মচারী যে অবস্থানে আছে, এই কর্মচারী জীবনযাপন কি অবস্থা করতেছে, এটা আজকের এই প্রধান অতিথি মহোদয় নিজ কানে শুনেছেন এবং আমাদের প্রতি সুদৃষ্টি সুনজর দিয়ে আমাদের জীবনযাত্রার মান, আমাদের সুস্থ থাকার মান, আমাদের পরিবার পরিজনের সুস্থ থাকার অবলম্বন এবং আমাদের ফেডারেশন থেকে যে 7 দফা দাবি, এই দাবিটা মাননীয় আজকে প্রধান অতিথির মাধ্যমে আমি এটা বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেখুন, আমরা দুরবস্থায় আছি এবং আমাদের পায়ের নিচে মাটি নাই, আমরা সমস্যায় জর্জরিত। আজকে প্রধান অতিথি মহোদয় আমাদের এই আকুল আবেদন তার অন্তরে গেঁথে আমাদের আগামী দিনের সুস্থ থাকার পথ করে দেন। অনেক বলার আছে, অনেক চিন্তা বলবেন, আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মোহাম্মদ জসিম ভাইয়ের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য নেতাকর্মী এসেছেন। কোথায় আপনারা সবাই আসলে একটু হাত তালি, একটু করতালি দিবেন। এবারে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি আব্দুল আলিম ভাই, টাঙ্গাইল জেলা সরকারি কর্মচারী সমিতি জেলা শাখা টাঙ্গাইল সভাপতি আব্দুল আলিম ভাই। ফিতা ওই যে দিচ্ছি, ওই যে দিচ্ছি ভাই, অনেক আছে সবাই নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন জেলা হতে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার টাঙ্গাইল জেলার পক্ষ থেকে অভিনন্দন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা যা আলোচনা করব আজকে এখানে, এটা যেন এই ঘরের ভিতরে সীমাবদ্ধ না থাকে। আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে যারা পে কমিশনে আছে, যারা এই দায়িত্বে আছে, তাদের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়া। আমরা যে দাবিগুলি করছি, এই দাবিগুলো তো যৌক্তিক দাবি, এই দাবি আমরা বাস্তবায়ন করব। এতে যা লাগে আমরা তা করব। আমাদের টাঙ্গাইল জেলার পক্ষ থেকে আপনারা যখনই আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। এটা আপনাদের আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ আলিম ভাইকে। বাংলাদেশ বিডিপিএ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগ্রামী সভাপতি গাজী সাইফুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। সবাই একটু করতালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিডিপিএর সভাপতি গাজী সাইফুল ইসলাম ভাইকে সবিনয়ে অনুরোধ করছি। ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত সুবক্তা, টেকসই একাধিকবার নির্বাচিত ভিপি, গণমানুষের নেতা, নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি, উনি সবসময়
কর্মচারীদের কল্যাণের জন্য উনি আমাদেরকে নৈতিক সমর্থন দিয়ে থাকেন। উনি আজকেও এসেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে সরকার পে কমিশন গঠন করা হয়েছে, নিশ্চয়ই এর একটা সুরাহা হবে, কিন্তু এই বেতনের রেশিও যেন 1:4 মধ্যে থাকে এবং ফেডারেশন এ যাবৎকালে যত কার্যক্রম গ্রহণ করেছে, আমাদের পক্ষ থেকে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফেডারেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি আগামীতেও যে কোনো কর্মসূচি, যে কোনো আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফেডারেশনের সাথে থাকব। আমি আমার বক্তব্য বাড়াবো না। যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা নিরলসভাবে কাজ করে যান, সারা দেশের কর্মচারীরা আপনাদের সাথে আছে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ গাজী সাইফুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি SM শাহিন, সভাপতি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। SM শাহিন ভাই, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। ভাই, এই প্রোগ্রামটা আপনাদের, আপনারা যদি সবাই একটু শৃঙ্খলা রাখেন তাহলে আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে। জি, যে অবস্থা বক্তৃতা দিব কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এখন মনে হয় ভাই রাস্তা বেরিয়ে গেলে ভালো হয়, এখানে একটা বিশৃঙ্খলা হইতেছে। এখানে একটা বিশৃঙ্খলা হইতেছে। ফারুক ভাইয়ের নেতৃত্বে ঢাকা খামারবাড়ি থেকে অসংখ্য নেতাকর্মী আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। সবাই একটু করতালি দিয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা স্টেজ থেকে সবাই একটু পিছনের দিকে গিয়ে দাঁড়ালে একটু কষ্ট করে, ভাই আজকের দিন একটু কষ্ট করবো, সবাই শৃঙ্খলা বজায় রাখার জন্য একটু কষ্ট করি। সামনের দিক থেকে সবাই একটু পিছনের দিকে গিয়ে দাঁড়াই, তাহলে আমাদের বক্তাদের কথাগুলি আসলে কেউ শুনবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আয়োজিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি, নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ভাই এবং সরকারি কর্মচারী নেতৃবৃন্দ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সাথী ও বন্ধুরা, আমরা এই কর্মচারীবৃন্দ আমাদের পে স্কেলের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে চলে আসছি। আপনারা জানেন 2019 থেকে প্রেস ক্লাবের প্রথম সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেই আন্দোলনের যাত্রা শুরু করেছিলাম। আজকে 25 সাল, দীর্ঘ 6 বছর আমরা এই নিয়ে রাজপথে আছি, এই নিয়ে আমরা বারবার কথা বলছি। এখন চূড়ান্ত একটা সময়, চূড়ান্ত একটা মুহূর্ত আপনারা লক্ষ্য করবেন। আপনারা অনেক পরিশ্রম করেছেন এই পে স্কেলের জন্য, মহার্ঘ ভাতার জন্য, দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমরা এই সভা থেকে ধন্যবাদ জানাতে চাই আজকে যে প্রধান উপদেষ্টা রয়েছেন, যিনি আমাদের এই সমস্যার বিষয় উপলব্ধি করে এবং আমাদের বারবার চাওয়ার পর যিনি একটি পে কমিশন গঠন করেছেন, এবং আমরা আশা করছি আমাদের এই পে কমিশনের কার্যক্রম চলমান আছে। তা আমরা যেটা বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট যেন দেওয়া হয় এবং জানুয়ারি থেকেই যেন পে কমিশন আমরা পেতে পারি, পে স্কেল আমরা নতুন পেতে পারি, তার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। সেই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আমরা সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আমাদের আজকে প্রধান অতিথি এখানে এসেছেন। প্রধান অতিথি আপনাদের কথাগুলি শুনবেন। প্রধান অতিথি মহোদয় যাতে আপনাদের কথাগুলি ধৈর্য সহকারে শুনতে পারে সেই পরিবেশটা আপনারা তৈরি করে দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান ভাই। আমরা সবাই একটু করতালি দেই। সামনে থেকে সবাই একটু সরে যান ভাই, পিছন থেকে স্টেজটা খালি করেন, একটু সামনের দিকে যান, পিছনের দিকে যান। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আনন্দ দিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ওয়ারিস আলী ভাই। সবাই একটু করতালি দিয়ে সাদর সম্ভাষণ জানাই। বলেন বক্তব্য দেন। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ 14 শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিপ্লবী সভাপতি জনাব এম এ হান্নান। জনাব এম এ হান্নান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক 14 শ্রেণী সমিতি, খামারবাড়ি, ঢাকা। সবচেয়ে অ্যাক্টিভ ভাই আপনারা সবাই বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মান্না স্যার উপস্থিত আছেন, আমাদের সমন্বয় পরিষদের হান্নান ভাই, আরো সারা বাংলাদেশের প্রত্যেক ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের নিজস্ব দাবি আদায়ের জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বর্তমান যে উপদেষ্টা কমিটি আমাদেরকে সুন্দর একটা এই পে স্কেলের কমিটি করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই আমাদের যে পে স্কেলের যে কমিটির দায়িত্ব দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শুরু করছি। আসলে আমরা যে 10 বছর ধরে বৈষম্যর শিকার হচ্ছি, আপনারা জানেন সবাই, আমাদের একটাই উপায় সারা বাংলাদেশের সকল কর্মচারী একত্র হওয়া। আমি একটা স্লোগান দিব, আপনারা সবাই ইয়া করবেন, সারা বাংলার কর্মচারী, সারা বাংলার কর্মচারী, সারা বাংলার কর্মচারী। আমি আর বক্তব্য বাড়াবো না, কেন এখানে আমাদের আজকে অনেক নেতৃবৃন্দ আছে, সম্মানীয় ব্যক্তিরা আছেন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন। আমাদের আজকের আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 17 অক্টোবর 2025 রোজ শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে 1:4 অনুপাতে 12 গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকার এবং সর্বোচ্চ 1,40,000 টাকার দাবিতে আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রার কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
উপস্থাপনায় আছি আমি আব্দুল মালেক এবং মোহাম্মদ হেলাল উদ্দিন। উক্ত আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, যিনি সব সময় আমাদের পাশে থেকেছেন। আরও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান ভাই এবং আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠান শুরুতেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ সাইয়েদ ইমামুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আপনারা ইচ্ছে করলে রেকর্ড করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানি আয়াত, সূরা আরাফ 179 নম্বর আয়াতে কারিমা। সূরা আল আরাফ 179 নম্বর আয়াতে কারিমা আপনারা ইচ্ছে করলে রেকর্ড করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানি আয়াত, এবং দিল দিয়ে শুনবেন মেহেরবানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় কি বললেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতির মধ্য থেকে অনেককেই জাহান্নামের ইন্ধন হিসাবে, লাকড়ি হিসেবে নির্ধারণ করেছি, প্রস্তুত করেছি। জাহান্নামের লাকড়ি হিসেবে, জাহান্নামের ইন্ধন হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। কাদেরকে? অনেক জিন এবং মানুষদের মধ্য থেকে। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক তাদেরকে অন্তর দিয়েছেন, কিন্তু সে অন্তর দিয়ে তারা ভালো মন্দ বোঝার চেষ্টা করে না, তারা চিন্তা করে না, তারা গবেষণা করে না। মানবতার কল্যাণ, সৃষ্টির কল্যাণ, ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয়তা তারা কখনো উপলব্ধি করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন, আল্লাহ পাক তাদের দৃষ্টি শক্তি দিয়েছেন, লা ইউবসিরুনা বিহা, কিন্তু তারা সেই দৃষ্টি শক্তি দিয়ে কল্যাণকর কিছু, মঙ্গলজনক কিছু তারা দেখে না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক তাদের শ্রবণ শক্তি দিয়েছেন, কিন্তু তারা অগ্রগতি, সমৃদ্ধি, মানবতা এবং অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এগুলো তারা শুনে না। উলাইকা কাল আনআম, আবারও বলছি উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জানোয়ার। তারা বলেছেন, আল্লাহ বলেছেন, কে বলেছেন, কি বলেছেন? তারা চতুষ্পদ, বলেন চতুষ্পদ। শুধু তা বলেন নাই, আরো বলেছেন বালহম আদল। আপনারা আমার সঙ্গে একটু বলেন, বালহম, তার চাইতেও নিকৃষ্ট, বরং তার চাইতেও নিকৃষ্ট। কারা? ও তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, ও তারা ফিরেও না চায়। আমাদের মধ্যে আছে না বলেন তো? আজকে কেন আমরা এখানে এসেছি? কেন? 197তে অফিস সহকারী পদে যোগদান করেছি রাজস্ব খাতে, 197তে। কত বছর হচ্ছে বলেন তো একটু? 27 বছর, কোনো প্রমোশন নাই, এক পদে আছি, এক পদে। কেন আমাদের ফ্যামিলি নাই? আমরা অবসরে যাব না? এক পদে 27 বছর, কোনো প্রমোশন নাই। সরকারি বাসায় থাকি, সরকারি চাকরি করি, সরকারি সম্মানের সাথে বলছি আমি গভর্নমেন্ট স্টাফ, জিওবির স্টাফ, অথচ 27 বছর আমাদের কোনো প্রমোশন নাই। আমি আমার কথা বলছি, আমার কথা বলছি, আমার মতো আপনারা অনেকেই আছেন নাকি নাই? উলাইকা কাল আনআম, আল্লাহ কাদেরকে বলেছেন? বালহম আদল, ওরা চতুষ্পদ জানোয়ার, তার চাইতে নিকৃষ্ট। কারণটা কি? উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন ওরা গাফেল, ওরা গাফেল। ওরা তোমাদের দিকে তাকাবে না, ওরা তোমাদের ভালো মন্দ তোমাদের দিকে লক্ষ্য করবে না, ওরা শুনেও শুনবে না, দেখেও দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে তাদের প্রতি আমাদের আল্লাহর হিদায়াত আসুক, তাদের মানে চক্ষু এবং কান এবং অন্তর এই মানবতার কল্যাণে, আমাদের মতো নির্যাতিত নিপীড়িতদের জন্য কল্যাণের জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দেখ। আমরা সবাই তার জন্য দোয়া করি। আসুন মহান আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সবাই পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দান করেন, অফিল আখিরাতে হাসানা, আমাদের আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ আপনি দেখছেন, আল্লাহ আপনি শুনছেন। আল্লাহ আমাদের প্রাণ প্রিয় পবিত্র এই জন্মভূমি বাংলাদেশ আমরা আমাদের প্রাণের চেয়ে ভালোবাসি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিল, রক্ত দিল আমাদের বৈষম্য দূর করার জন্য, তাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই বৈষম্যের মধ্যেই আমরা রয়ে গেছি। আমাদের এই বৈষম্যকে আপনি দূর করেন। যারা দায়িত্বে রয়েছেন তাদের বুঝার তৌফিক দান করেন, তাদের অন্তরকে পাথর করে দিয়েন না আল্লাহ, তাদের অন্তরকে আপনি নরম করে দিন। আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সারা দেশেই মানবতার কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য আমাদের এই সরকারি কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের যারা রয়েছেন, সভাপতি, সেক্রেটারি, আমাদের ওয়ারিস ভাই, খায়ের ভাই, আমাদের আজকের প্রধান মেহমান মান্না ভাই সহ যারা এসেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের এই নিয়তকে আপনি কবুল করে নেন, প্রত্যেকের হাজিরাকে কবুল করে নেন। জুমার দিনের ওসিলায় আমাদের প্রত্যেকের প্রতি ন্যায় বিচার ইনসাফ আপনি প্রতিষ্ঠা করেন। বেহরমাতে সাইয়্যিদুল মুরসালিন, বিহাক্কি কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খায়ের আহমেদ মজুমদার ভাই। জনাব খায়ের আহমেদ মজুমদার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রায় উপস্থিত ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ওয়ারিস আলী, মঞ্চে প্রধান মেহমান, আপনাদের দাবি নেওয়া নিয়ে যখন যেভাবে চেয়েছি সেই প্রাণ পুরুষ প্রধান অতিথি মান্না ভাই উপস্থিত আছেন, হান্নান ভাই, ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। যারা রাত জেগে প্রত্যেক জেলা থেকে এই প্রোগ্রামে ঘুম ত্যাগ করে কষ্ট করে প্রাণের দাবি বাস্তবায়নের জন্য এসেছেন, সবাইকে অন্তরের নির্যাস থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের 7 দফা বিগত 15 পে স্কেলের পদ থেকে, রাজপথ থেকে আপনাদেরকে যখন তখন আমরা কষ্ট দিয়েছি, আমরা আহ্বান করেছি, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা চাই নবম পে স্কেলে আর কোনো আমলা প্রভাব হবে না। আমলা প্রভাব মুক্ত সাধারণ কর্মচারীদের জীবন মান রক্ষা করে দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে বৃদ্ধ পিতামাতা, 2 সন্তান, স্বামী স্ত্রী সহ 6 সদস্য পরিবার। প্রিয় ভাই ও বোনেরা, ফেডারেশনের পক্ষ থেকে 1:4 এবং 12 দফে সর্বনিম্ন 35,000 টাকা নির্ণয় করে পে কমিশন রিপোর্ট এবং বাস্তবায়ন যদি না হয়, এই পেটের ক্ষুধার জ্বালা নিয়ে যে সমস্ত কর্মচারীরা রাজপথে অবস্থান করছে তারা রাজপথ থেকে বাড়িতে ফেরত যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় কমিশনের চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমার সংগ্রামী ভাই বোনদের সামনে রেখে আমাদের ইলেকট্রনিক প্রেস মিডিয়ার আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাকে বলতে চাই, আমাদের কথা, আমাদের দাবি ব্যত্যয় হলে আরেক সংগ্রাম, যেই সংগ্রামে আপনারা আপনাদের জায়গায় টিকে থাকতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা 18 লক্ষ কর্মচারী, আমাদের সাথে 3 কোটির উপরে আমাদের পারিবারিক ভোট রয়েছে। যদি আমাদের সাথে গাদ্দাফি করা হয়, ষড়যন্ত্র করা হয়, এই 3 কোটি ভোট যারা আমাদের পক্ষে কথা বলছে, কাজ করছে, তাদের বাক্সে চলে যাবে এবং আমরা আহ্বান করছি তাদের দিকে দেওয়ার জন্য। আমরা অনুরোধ করব আমাদের মান্না ভাই, আমাদের আন্দোলনের সূত্রপাত থেকে আমাদের সাথে রয়েছে, বিষয়টি আপনারা স্মরণ রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটা কথা প্রধান উপদেষ্টা আমাদের চেয়ারম্যান সাহেব পে কমিশনকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমাদের দাবি ব্যত্যয় ঘটে, 12 দফের নিচে আসে, 1:4 যদি ব্যত্যয় ঘটে,
সর্বনিম্ন 25,000 টাকা যদি ব্যত্যয় ঘটে, আগামী নির্বাচনে এই কর্মচারীরা শিক্ষক কর্মচারী নির্বাচন দায়িত্ব পালন থেকে বিরত থাকবে। মনে রাখবেন এই কথা। আমার শুভেচ্ছা বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পদযাত্রা হবে শান্তি শৃঙ্খলার মাধ্যমে। আমরা পশ্চিম দিকে আমাদের লোক দাঁড়িয়ে গেছে, হাজার হাজার আমাদের লাইনে লোক দাঁড়িয়ে গেছে। আমাদের সংক্ষিপ্ত এই প্রোগ্রাম শেষ করে পদযাত্রা আমরা অংশগ্রহণ করব। আপনারা সবাই সরকারি কর্মচারী সবাই শৃঙ্খলার পরিচয় দিবেন। আমরা লাইনে থাকবো। যাদের গলায় শৃঙ্খলার কার্ড আছে, আপনাদের শৃঙ্খলার দাঁড়িরা আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা অনেকে অনেক জায়গা থেকে এসেছেন। আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না। যারা এসেছেন শুধু আমি তাদের নামগুলো একটু ঘোষণা করছি। মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ এসেছেন। মোহাম্মদ আব্দুস সামাদ, সভাপতি বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদ থেকে এসেছেন। মোহাম্মদ বিল্লাল হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এসেছেন। মাহবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 100 জনের মতো এসেছেন। সবাইকে সাদর সম্ভাষণ জানাই। অনেকের নাম আমরা বলতে পারবো না, আপনারা দয়া করে কেউ কষ্ট রাখবেন না, মনে কিছু রাখবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি মোহাম্মদ সেলিম ভাই, আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন। সেলিম ভাই, মালিক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে অতিথি হিসেবে আমাদের সুপরিচিত ব্যক্তি, কর্মচারীদের পক্ষে ন্যায়সঙ্গত কথা বলে আসছেন এবং আমাদের বিভিন্ন আন্দোলনে সংগ্রামে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। আমাদের সুপরিচিত ব্যক্তি মান্না ভাই সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি অল্প কথাতেই কিছু আপনাদেরকে বোঝা এবং সরকারকে বোঝার জন্য বলবো। আমরা সর্বপ্রথম বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মূল্যস্ফীতির প্রতি সদয় হয়ে যে পে কমিশন গঠন করেছেন, তার জন্য আমরা বাংলাদেশের সকল কর্মচারী পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যে দাবি রাখছি সেই দাবিটি হচ্ছে যে আমি বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 4th শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। তো আমাদের সংগঠন থেকে যে দাবির প্রস্তাব দেওয়া হয়েছে সেই দাবি এবং আপনাদের দাবি এবং সারা বাংলাদেশের কর্মচারীদের দাবি এক দাবি। সেই দাবি হচ্ছে 1:4 ভিত্তিতে 12 গ্রেড বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই একমত। আমরা একটি দাবিতেই 1:4 অনুপাতে 12 গ্রেডে বেতন স্কেল করতে হবে। আমাদের দাবি একটাই, বৈষম্য নিরসন করতে হবে। বৈষম্য নিরসন করে পে স্কেল গঠন করতে হবে, সেই আহ্বান রেখে এবং আজকের এই আয়োজনের জন্য আমার বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আগামী 24 তারিখ শুক্রবার আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে একটি আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে ঢাকা প্রেস ক্লাব অডিটোরিয়ামে। আপনারা সেই সভায় অংশগ্রহণ করবেন সেই আহ্বান রেখে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় হোক মেহনতে মানুষের। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক খায়রুন্নাহার লিপি নেতৃত্বে অনেক নেতাকর্মী এসেছেন। আমাদের মাঝে এসেছেন মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বরিশাল জেলা শাখা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই যে দেখেন লিস্ট করে নিয়ে এসেছে, মাদারীপুর থেকে এসেছেন। সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বরিশাল জেলা শাখা। শুধু পরিচয়টা দিবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের উপস্থিতি, সংক্ষেপে এক কথা বলতে চাই। আমাদের অস্তিত্বের কথা বিবেকের কাছে প্রশ্ন করেন। আজকের এই সমাবেশে যারা না এসেছেন তাদের কাছে উদ্যত আহ্বান, বিবেকের কাছে প্রশ্ন করেন। আমাদের বেতন ভাতা থেকে শুরু করে আমাদের ইজ্জতের কথা বিবেচনা করে যারা আসেন নাই তাদের কাছে আমাদের বিরুদ্ধ অনুরোধ, আপনারা যদি পরবর্তী প্রোগ্রামে না আসেন, আমরা মনে করব দুর্নীতিবাজ যারা আছে বিভিন্ন সেক্টরকে আমরা দুর্নীতি বিরোধী অভিযান শুরু করবো ইনশাল্লাহ। কারণ এই দুর্নীতিবাজদের কারণে আমাদের এই আন্দোলন সফল হয় না, দুর্নীতিবাজদের কারণে আমাদের এই আন্দোলন সফল হয় না। আমি বিনীত অনুরোধ করব, মাননীয় উপস্থিতি যারা আছেন, এই মঞ্চে যারা আছেন, তারা বাংলাদেশের সবাই একটা নক্ষত্র, তাদেরকে বলবো আমাদেরকে দুর্নীতি বিরোধী অভিযান নামান। কারণ এই সমাবেশ সফল হয় না শুধু দুর্নীতির কারণে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক খায়রুন্নাহার লিপি। আনোয়ার হোসেন ভাইয়ের নেতৃত্বে বরিশাল মাদারীপুর থেকে এসেছেন। আলী হোসেনের নেতৃত্বে। একটু সাইড দেন। প্লিজ ভাইয়া একটু সাইড দেন তো, আমরা একটু দাঁড়াই। হ্যাঁ ওকে, আচ্ছা নেমন স্যার, আমার একটু জায়গা দিন। এই পেশে আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলার আগে একটু স্লোগানে যাব। আজকে আমরা যারা এখানে এসেছি সংস্কারের বাংলাদেশের বৈষম্য দূরের জন্য, তাহলে আমরা একটু স্লোগান দিব, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বৈষম্য দূর করতেই হবে। আজকে দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ওয়ারেস ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খায়ের ভাই ভয় নাই, টাইম স্কেল সিলেকশন গ্রেড দিতে হবে, দিতে হবে, ডিসেম্বরে গেজেট চাই, দিতে হবে, দিতে হবে। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত প্রিয় ভাজন, যিনি খেটে খাওয়া মানুষ থেকে বাংলার সকল নৈরাজ্যের জন্য কথা বলেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন
মান্না ভাই, আমরা জোরে তার জন্য করতালি দেব। যাকে দেখলে শক্তি সাহস সঞ্চার হয়, যাকে দেখলে মনে হয় সকল রক্তচক্ষু ভেদ করবার সক্ষমতা আমরা রাখি। সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, পেটে ক্ষুধা নিয়ে অন্তত রাষ্ট্রের সেবা দেয়া আর সম্ভব নয়। পেটে ক্ষুধা নিয়ে আর অন্তত রাষ্ট্রকে মসৃণ করে চলবার মতন আর সক্ষমতা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের নেই। সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, আপনারা সকলে জানেন আমরা গত 1 বছর ধরে রাজপথ প্রকম্পিত করে যাচ্ছি আমাদের ক্ষুধার জ্বালায়, আমাদের না পাওয়ার যন্ত্রণায়। যতবার রাজপথে দাঁড়িয়েছি, মান্না ভাই এবং জুনায়েদ সাকি ভাই আমাদের কাছে ছুটে এসেছেন। আপনাদেরকে আমরা সারা জীবন মনে রাখবো। আপনাদের মতন প্রতিনিধি যদি রাষ্ট্রের কর্ণধার হতে পারে, তবেই আমাদের ক্ষুধার জ্বালা মিটবে। কারণ যে সংস্কার আমলাতন্ত্রে আবিষ্ট হয়ে আছে, তা দিয়ে অন্তত আমাদের ক্ষুধা নিবারণের কলম তারা চালাবেন না। তাই আগামী ডিসেম্বর আসতে আর অল্প একটু সময়। আমি সবাইকে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে গণজাগরণ তৈরি করে যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন আমাদের পে কমিশন বাস্তবায়নের জিও সাদৃশ্যমান দেখতে পারি, সেই প্রত্যাশাটুকু রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের খারুনা লিপি আপাকে, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা জানেন যে আমাদের অভিভাবক জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, জুনায়েদ সাকি ভাই, যাদের প্রচেষ্টার, যাদের বক্তব্যের, যাদের কথা বলার প্রেক্ষিতে আমরা পে কমিশন পেয়েছি, আমাদের সেই শ্রদ্ধাভাজন অভিভাবক রাষ্ট্রীয় জনগুরুত্ব কাজে চলে যাবেন। এই জন্য আমরা সাংগঠনিক নিয়ম ব্যর্থই করিয়ে আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে কথা বলার সুযোগ দিতে হবে। এই জন্য আমি এখানে এসে কথা বলছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন প্রজাতন্ত্রের কর্মচারীরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের পরিবার পরিজনে কোনোভাবেই চলতে পারি না। আমরা 2020 সালে পে স্কেল পাবার কথা, আমরা তৃতীয় পে স্কেল নবম পে স্কেল পাওয়ার কথা 2020 সালে, দশম পে স্কেল পাওয়ার কথা 2025 সালে। আমাদের বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের কর্মচারীকে উপেক্ষিত করেছে, আমাদের কর্মচারী নেতৃত্বকে উপেক্ষিত করেছে। আমাদেরকে আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদেরকে সম্মান দেখানোর জায়গাটুকু বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমাদেরকে সম্মান দেখাননি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে আমাদের প্রিয় অভিভাবক রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমাদের অভিভাবক হিসেবে অভিভাবকের জায়গা, অভিভাবকের দায়িত্ব থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, যার বক্তৃতায়, যার কথা বলার, যার সহযোগিতায় সরকার আমাদের পে কমিশন গঠন করে দিয়েছেন, আমরা প্রত্যয় ব্যক্ত করছি, প্রত্যাশা রাখছি আমাদের শ্রদ্ধেয় অভিভাবক আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা ডিসেম্বর 25-এর মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক তথা প্রজাতন্ত্রের কর্মচারীদের সুযোগ্য অভিভাবক জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন তথা কর্মচারীদের অভিভাবক জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে বক্তব্য রাখার জন্য। এখানে ভাই আসেন, জায়গা দেন। আমরা আছি তোমার সাথে।
সভাপতি জনাব সভাপতি, নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মচারী ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। এইটা ঠিক সভা করার পরিবেশ না, জায়গাটা ছোট হয়েছে, মানুষ বেশি। জি, আমি যেরকম শুনলাম এই সমাবেশের পরে আপনারা এখান থেকে যমুনায় যাবেন। অত সময় পাবেন কিনা তাও তো আমি বুঝতে পারছি না। আমার কিছু কথা বলার ছিল, বেশি বলতে পারবো না, কারণ সবাই জানেন আজকে জুলাই সনদ স্বাক্ষরের দিন নির্ধারিত হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে আবার মত পার্থক্য যায়নি। অনেকে বলেছেন স্বাক্ষর করবেন না, কেউ কেউ সরাসরি বলেছেন তারা উপস্থিত হবেন না, অথচ আমরা সমগ্র জাতি মিলে জুলাই সনদটা বাস্তবায়ন করতে চাই। সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করবার কোনো পদ্ধতিও বলা হয়নি। এই মিলে একটা জটিলতা তো আছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমার একটা ব্যস্ত দিন যাবে। তারপরেও ওয়ারেস যেরকম করে বলেছে, আমি ঘুম থেকে উঠেছি 7:30, এত সকালে উঠি না সাধারণত। তারপরেও যত তাড়াতাড়ি পারি এসেছি। আমি মনে করেছি এখানে কথা বলে চলে যাব, আবার বাকি কাজগুলো করব। সাথীরা, বন্ধুরা, বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। আমি অনেক বোঝার চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো, কিন্তু যত বুঝি ততই সমস্যা বেশি দেখি। বছরের পর বছর ধরে কোনো সমস্যাকে সমাধান করবার চেষ্টা করা হয়নি। হঠাৎ করে বলা হলো বৈষম্য মুক্ত বাংলাদেশ। শুধুমাত্র বেতন গ্রেড এবং এর ডিফারেন্স যদি দেখা যায়, তাহলে এই বৈষম্য দূর করতে কতদিন লাগবে আমি ভেবে পাই না। আমি জীবনে কোনোদিন চাকরি করিনি, সরাসরি ব্যবসা করিনি, আজকাল কিছু কিছু করি, তাও ভালো করে বুঝি না, চাকরি তো বুঝি না। আপনাদের এই যে কি বলেছেন, চতুর্থ না 1:4 বলেছেন, ওইটা আমি অত ভালো বুঝি না। আমি পড়েছি এগুলো আমি কয়েকবার পড়েছি। আমার একটা জিনিস মনে হয় কি, ধরেন এই যে দেশের সমস্যার সমাধান করবার জন্যে সব রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের সাথে মিলে 8 মাস ধরে কথা বলেছেন যাতে একমত হয়ে নির্বাচনটা করা যায়। 3টা টার্ম নির্বাচন ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই নির্বাচন আবার গণতান্ত্রিকভাবে ফিরিয়ে আনা চাইলেই তো হবে না, একটা পদ্ধতি লাগবে যাতে ঠিকঠাক মতো ফিরে আসে। আমার মনে হয় সরকার যদি এমন করতেন যে সরকারি কর্মচারীদের, সরকারি কর্মকর্তাদের বেতন স্কেলের মধ্যে যে বৈষম্য আছে, এইটা নিয়ে দরকার লাগলে 1 মাস ধরে কথাবার্তা বলতেন, যেরকম করে এই সংস্কার আলোচনা চললো, তাহলে হয়তো একটা সলিউশন করা যেত। আমার মনে হয়েছে এরকম, আজকে একটা সলিউশন করছি, কালকে আর একটা সমস্যা আসছে। দেখা গেল একটা সমাধান যা করা গেল, সেই সমাধানের মধ্যেই কিছু সমস্যা লুকিয়ে আছে যা আমরা ভালো করে লক্ষ্য করিনি। কিন্তু আমরা তো সত্যি সত্যি একটা বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই, দেশ গড়তে চাই। আমরা এরকম একটা দেশ গড়তে চাই যেই দেশ বাসযোগ্য। আমি বলবো প্রধান কবি ছিলেন শামসুর রহমান। উনি একটা কবিতা লিখেছিলেন, আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। আমরা একটা জীবন চাই, এমন জীবন যা যাপন করতে আমাদের ভালো লাগবে। আমরা এরকম একটা দেশ চাই যেই দেশের মধ্যে থাকবার পরে মনে হবে
আমি একজন মানুষ, আমার মূল্য আছে, আমাকে সবাই সম্মান দেয়, আমি ক্ষুধায় কষ্ট পাই না, আমি অপমানিত হই না, আমি কারো কাছে বঞ্চিত হই না, এবং আমি একটা দেশের কথা বলে অন্যের কাছে গর্ব অনুভব করতে পারি। কিন্তু বাংলাদেশটা কেমন, একটা মানুষটাই যে বলবে এই দেশে ভালো আছি। আপনি যারা এখান থেকে বিদেশে চাকরি করতে যায় তাদের জিজ্ঞেস করেন কেমন আছে, তারা বলে আমরা ভালো আছি। আমার দেশের লোক মধ্যপ্রাচ্যে চাকরি করে, বলে ভালো আছে। আমার দেশের লোক মালয়েশিয়া চাকরি করে, বলে ভালো আছে। আমার দেশের লোক আমার দেশে চাকরি করে, সে ভালো নাই। এটা হলো, এটা কি হলো? আমি কি এই দেশের জন্য লড়াই করেছি? এই দেশের জন্য এখন লড়াই করি। আমি সেই রকম একটা দেশ নির্মাণ করবার জন্যে আপনারা যে সংগ্রাম করছেন, এই কারণেই আপনাদের সাথে একাত্ম থাকি। আমি মনে করি যে বৈষম্য দূর করবার বড় সৈনিক আপনারা। আমি কৃষকের কি বৈষম্য দূর করব? কৃষক তো বেতন পায় না, আমি তাকে কমও দেই না, বেশিও দেই না। কৃষকের যদি জমি থাকে, ও চাষ করে, ও যদি তার ফসলের ন্যায্য মূল্য পায়, ও তার সার, বীজ, কীটনাশক পায়, তাহলে সে ভালো করে চাষ করতে পারবে। এর মধ্যে বৈষম্যের কিছু নেই। সারের দাম কমাতে হবে। কিন্তু আপনাদের মধ্যে আমি শুনেছি এবং এখানেও দেখলাম, আপনাদের সর্বনিচের গ্রেড বেতন পায় কত, আর সর্বোচ্চ পায় কত? আপনি ভাবেন এই বৈষম্য কেন হবে? আমি গত কয়েকদিন ধরে দেখছি শিক্ষকদের আন্দোলন, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। শিক্ষকদের বেতন, বাড়ি ভাড়া বেতন কত দেওয়া হয়েছে? 500 টাকা। ওরা বলছেন 20% বেসিক পে, সেটা তাদেরকে বাড়ি ভাড়া হিসেবে দেওয়া হোক। 20% বেসিক পে দিলেও সব মিলে 3000 টাকার বেশি হয় না। একটা গ্রামের মধ্যে যান, সেখানেও 3000 টাকা দিয়ে কোনো বাড়ি পাওয়া যায়? কিন্তু ওইটাই করা হচ্ছে। এবং সেই জন্যে তারা যখন পথে নামতে গেছে, আমি টেলিভিশনে দেখলাম বৃদ্ধ এক শিক্ষক কোমর বাঁকা করে উপর হয়ে দৌড়ে পালাবার চেষ্টা করছেন, আর পেছন থেকে পুলিশ তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। এই না দেশ? এই দেশের জন্য লড়াই করেছি আমরা। আমি একই অবস্থা কর্মচারীদের ব্যাপারে দেখি। আমি বলি, প্রফেসর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, সারা দুনিয়াতে তাকে সম্মান করে। উনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, কিন্তু দেশের মধ্যেই তো শান্তি হচ্ছে না। এটা কোন ধরনের শাসন? এটা কোন ধরনের মানুষকে পরিচালনা করার, দেশকে পরিচালনা করবার নিয়ম? অতএব আমি এটা বলবো, প্রথম বক্তব্য আমার, আপনাদের যে দাবি এইখানে দিয়েছেন, এটা আমি এর আগেও বলেছি, আজও বলছি, আমি এই দাবির সাথে আছি। আমি এই দাবির পক্ষে কথা বলি, লড়াই করি, করব। কিন্তু তার সাথে সাথে আমি বলি, আমি সামগ্রিক লড়াইটা করতে চাই। আমি যেরকম করে বললাম, দেশের বৈষম্যের এই জায়গাগুলোকে চিহ্নিত করে, দরকার লাগলে মাসের পর মাস আলোচনা করে করে সব জায়গা কারেকশন করে, যাতে মানুষের মধ্যে কোনো কষ্ট না থাকে, সেই রকম করা হোক। আমি আপনাদেরকে সেই সৈনিক হিসেবে চাই। আমি চাই মানে আমি সেনাপতি এরকম বলছি না, কিন্তু আমি বলছি আপনারা আপনাদের জায়গা থেকেই সৈনিক হন, আপনাদের জায়গা থেকেই সেনাপতি হন, আপনারা আপনাদের জায়গাটা ঠিক মতো বোঝেন, এবং সেই বোঝার ভিত্তিতে বাকিদেরকে সংগঠিত করেন, যাতে আন্দোলনটাকে একটা যথাযোগ্য পরিণতির মধ্যে নিয়ে যেতে পারেন। কীরকম হয়? ট্রেড ইউনিয়ন টাইপের আন্দোলনগুলোর নিয়মই হচ্ছে, আপনি 20 টাকা বেতনের জন্য লড়াই করেন, শেষ পর্যন্ত সরকার 20 টাকা বেতন বাড়িয়ে দিতে বাধ্য হয়, জিনিসের দাম বেড়ে যায় 40 টাকা। তো এতে তো কোনো লাভ হচ্ছে না। আপনি নিজে বেতন ভাতা বা অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স দেওয়া হয় তার জন্য লড়াই করেন, দেখেন যে সেই জায়গাগুলো দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আপনার হাতের বাইরে চলে গেছে। আমরা কি চাই? একটা কমপ্লিট একটা কোর্স চাই। আমরা এমন একটা প্যাকেজের মতো চাই যে আমার জীবনটা যাতে ভালো হয়। আমার বেতন যদি 5 টাকা কমে, তাতেও আমার কোনো আপত্তি নাই, কি যদি জিনিসপত্রের দাম কম হয়, আমার জিনিস সহজলভ্য হয়, আমার ছেলেমেয়ের লেখাপড়ার গ্যারান্টি থাকে, আমার চিকিৎসার ব্যবস্থা থাকে। আমি মাঝে মাঝে বলি, জানেন, আমি ছোট্ট একটা কথা বলে আবার বক্তৃতা শেষ করে দেব। আমার দেশে গরিব মানুষ কত? প্রথম কথা, জনসংখ্যা কত? সরকার বলছেন 18 কোটি, বেসরকারিভাবে বলে এটা 20 কোটির উপর হবে। এর মধ্যে লাখ
কোটি বলে, এর মধ্যে অন্তত পক্ষে 6 কোটি মানুষের কোনো ইনকামই নাই। তোরা চলে কিভাবে চলে? এখন আমি বলছি কি, এই 6 কোটি লোককে আমি মাসে 1000 টাকা করে দেব। আমি যদি গভর্নমেন্টে যাই কিভাবে দেব? 6 কোটি লোককে 1000 করে দেওয়া মানে মাসে আমার 6000 কোটি টাকা লাগবে। 6 কোটি না 6 কোটি টাকা লাগবে। 12 মাসে 72,000 কোটি টাকা লাগবে। আমার দেশের বাজেট কত? 8 লক্ষ কোটি টাকা। আমার দেশে গত 15 বছরে প্রত্যেক বছর 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমার গরিব মানুষ একটা ডাক্তার দেখাতে পারে না, ওর ফি দেওয়ার টাকা নেই, ওর ওষুধ কেনার টাকা নেই। আপনি সিস্টেম করেন যারা গরিব তাদের ডাক্তার দেখাতে কোনো টাকা দিতে হবে না। ডাক্তারের কাছে একটা টোকেন থাকবে, টোকেন সরকারের কাছে জমা দিলেও টাকা পাবে। ও দোকানে যাবে ওষুধের, সেই দোকান থেকে ওষুধ কিনতে পারবে এবং তার জন্য একটা টোকেন দেবে। দোকানের মালিক সরকার থেকে টাকা পাবে। কত টাকা লাগবে? আমি এখানে বললাম 72,000 কোটি টাকা। আর আপনি যদি বিনা পয়সায়ও গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করেন 50,000 কোটি টাকার মধ্যে, সেটা সম্ভব। আবার বলি, 1.25 লক্ষ কোটি টাকার মধ্যে সবচাইতে দরিদ্র মানুষের এত ভালো করবার উপায় আছে। চুরি টুরি তো বন্ধ হতে পারে, রিলিফ চুরি করে, বিধবা ভাতা চুরি করে, সব বন্ধ হতে পারে কেমনে? আপনি ডিজিটালাইজেশন করেন, আপনি টেলিগ্রাফিক ট্রান্সফার করেন, অথবা আপনি বিকাশে টাকা পাঠিয়ে দেন। তাহলে মধ্যস্বত্বভোগী দালালগুলো যে ঘুষ ছাড়া কোনো রকম ভাতা দেয় না, বন্ধ করতে পারেন। উপায় আছে দেশ বদলাবার। আমরা পারি দেশ বদলাতে। ওই যে বারাক ওবামা বক্তৃতা করতেন না, ইয়েস উই ক্যান, আমিও বলি আমরা পারি, দেশ বদলাতে পারি, কর্মচারীদের অবস্থা বদলাতে পারি, গরিব মানুষের অবস্থা বদলাতে পারি, দারিদ্র দূর করতে পারি। দারিদ্র তো দূর করা গেছে, কিন্তু বৈষম্য দূর হচ্ছে না। বিরাট বিল্ডিং হচ্ছে, মানুষের ইনকাম বাড়ছে না। মানুষের ইনকাম 5 টাকা বাড়লে জিনিসের দাম বাড়ছে 50 টাকা। এই রকম করে তো দেশ চলবে না। অতএব সামগ্রিকভাবে সব কিছু মিলে একেবারে কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম, যাতে আমাদের জীবন ভালো হয়, সেই লড়াই আমরা করতে চাই। সেই লড়াইয়ে আমি আপনি প্রত্যেকের সাথী হই। আগামী দিনে এই যে নির্বাচনটা হবে, আমি এখন এগিয়ে গেলে সরাসরি বেরিয়ে গাড়িতে উঠে বসাতে পারবেন, এখন আমার সাথে যেতে পারবেন না। আপনারা এইটা ঠিক করেন, আমরা চেঞ্জ কখন আশা করতে পারি? যদি সরকার এমন হয় যে এই সরকারটা এই কাজগুলো করবে। সেই সরকার কিভাবে পাবেন? এই ভোটের মধ্যে পেতে পারেন তো। কিন্তু এই ভোটের মধ্যে দেখবেন এক এক পার্টি, দুনিয়ার চোর ছ্যাচোর দালাল যারা ব্ল্যাক মার্কেটিং করে টাকা করেছে, তাদের ওই রকম লোক যদি ক্ষমতায় যায়, তারা দেশের কল্যাণ তো করবে না। আপনি এইরকম এক মানুষকে নির্বাচিত করতে হবে, সেই রকম নেতা নির্বাচিত করতে হবে যারা সত্যিকার কর্মচারীদের ভালোবাসে, যারা কর্মচারীদের ক্রাইসিস বোঝে, তাদের অভাব বোঝে, গরিব মানুষের গরিবই বোঝে, তাদের দুঃখ বোঝে এবং দূর করবার জন্য আন্তরিকভাবে ভালোবাসে। সেই রকম ছাড়া দেশটা তো বদলাতে পারবেন না। অতএব সামগ্রিক বিষয় বিবেচনা করেই লড়াইটা হোক, সেই লড়াই আপনাদের আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আমাকে চলে যেতে হচ্ছে, দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ মান্না ভাইকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। নিচে যায় না, আলোচনা শেষ হয়নি। তারটা দেখেন, একটু এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি নূর আলম সিদ্দিকী রবিউল, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। ভাই সবাই একটু সংক্ষেপে মূল কথাগুলি বলবেন। বাইরে চলে যাবেন, এই অল্পের মধ্যে শেষ হবে। ভাই একটু ধৈর্য ধরুন। আমরা সবাই একটু বসি। সম্মানিত সুধী,
কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত আছি, আসলে আমরা সকলেই জানি আমাদের দুঃখ কষ্টের যেই ব্যথাটা মনের ভিতরে আছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রদ্ধাভাজন মাহমুদুর রহমান মান্না ভাই কিন্তু তিনি সমস্ত কিছু ব্যাখ্যা করে গেছেন। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ওয়ারেস ভাই, খায়ের ভাই সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের যে পেটের ক্ষুধা, সে ক্ষুধাটাকে নিবারণের জন্য আমরা যার যার অবস্থান থেকে কিন্তু এই পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আজকে তারই ফলশ্রুতিতে আমাদের যে কর্মচারী ফেডারেশনের আমাদের যিনি মুখ্য সমন্বয়কের দায়িত্ব আছেন ওয়ারেস ভাই সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, আমি মনে করি এখানে প্রতিটা লোকই হলো ওয়ারেস। কারণ হলো আপনার আমার দাবি আদায়ের লক্ষ্যে এখানে আমার দাবি কিন্তু আমার নিজের আদায় করতে হবে। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমরা বলতে চাচ্ছি, আসলে আমরা কিন্তু সকলেই যার যার দাবির লক্ষ্যে কিন্তু কাজ করে যাই, কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে এখানে এসে ডায়াসে এসে বক্তব্য দেই, কিন্তু আমাদের লোকগুলিকে আমরা যথাযথভাবে উপস্থিত করতে পারি না। এটা সকল ক্ষেত্রে কিন্তু এটা প্রতীয়মান হয় যে আমরা যখন এখানে এসে কথা বলি মনে হচ্ছে যে আমাদের এত লোক কিন্তু আমরা দাবি আদায় করতে পারবো। যেমন আমার 4.5 লক্ষ টিচার আছে, আমরা যখন দাবি আদায়ের লক্ষ্যে আমরা দাঁড়াই তখন দেখা গেছে সকলেই যোগাযোগ মাধ্যমে এখানে কোনো ভাষা নাই যেটা তারা প্রয়োগ করে না, কিন্তু বাস্তবে আসলে উল্টা, তারা কিন্তু উপস্থিত হয় না। আজকে আমাদের 17 লক্ষ সরকারি কর্মচারী, আমার এখানে যদি 1 লক্ষ কর্মচারী থাকে আমার মনে হয় আমার দাবি আদায় করতে একদিনেই যথেষ্ট। কারণ তখন সরকার লড়ে চলে বসবে। আমরা যদি মনে করি আমরা এখানে যতগুলি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এখানে আছি, আমরা বুকে হাত দিয়ে বলি যে একজন সংগঠনের 25 জন লোক নিয়ে আসেন, তাহলে দেখেন লোকে লোকার অন্য, আমরা সেটা করি না। তবে আমি আশা করছি আজকে যারা উপস্থিত হয়েছেন স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছে, আমি এতে খুশি হয়েছি। তারপরেও আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক তারা যে নির্দেশনা দেয় আমরা সেটা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব, তাহলে হয়তো আমাদের দাবি আদায় হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের দাবিটা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আপনাদের সকলের যার যার অবস্থান থেকে সত্যভাবে আমরা কর্মসূচিটা পালন করে যাব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ আশিকুর রহমান আশিক ভাই, আপনাদের প্রিয় মুখ, সাধারণ সম্পাদক বাংলাদেশ 11 থেকে 20 ফোরাম ঢাকা মহানগর কমিটি, ঢাকা বিভাগীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দপ্তর থেকে আগত আমার সহযোদ্ধা বিন্দু, আপনারা কি ভালো আছেন? আমরা ভালো নাই। মঞ্চে উপস্থিত আছেন, কিছুক্ষণ আগে আমাদের দেশবরণ্য রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না ভাই বক্তব্য দিয়েছেন। উপস্থিত আছেন খায়ের আহমেদ, ওয়ারেস আলী ভাই, খায়ের আহমেদ মজুমদার ভাই সহ এম এ হান্নান ভাই, লিপিয়াবা সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দুটি কথা বলতে চাই। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে। পে কমিশনের জরিপের কাজ শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটি সংগঠনের 5 জন প্রতিনিধি হিসাবে পে কমিশনে ডাকা হবে, সেখানে আমাদের মতামত নেওয়া হবে। আমি বলতে চাই বর্তমান সরকার পে কমিশন আমাদের যুগোৎপত আন্দোলনের কারণেই এই পে কমিশন গঠন হয়েছিল, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি বৈষম্যের পায়তারা চলছে, প্রত্যেকটা জরিপে 1:9, 1:8, 1:10 এরকম কোনোভাবে এই জরিপ মেনে নিতে পারি না। আমরা কর্মচারীরা 10টি বছর হলো পে স্কেল বঞ্চিত। আগামী 5 বছর কিভাবে চলবো? আগামী 5 বছর চলতে হলে আমার 15 বছর, 15 বছরে 35,000-এর নিচে কোনো বেতন হতে পারে না সর্বনিম্ন। আপনারা কি চলতে পারছেন? মাসের 15 দিন চলে না। 1 তারিখ থেকে 15 দিন রাজার হালে চলি, 16 তারিখ থেকে 30 তারিখ গরিবানা, মানে ডাল ভাতও জুটে না। কথা কি ঠিক না? তাই বলতে চাই আমার সন্তানের লেখাপড়া, আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা এবং যাতায়াত শিক্ষা এগুলো ভাতার যুগোপযোগী ব্যবস্থা করতে হবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী
আপনি জনপ্রিয় একজন মানুষ, সারা বিশ্বের কর্মচারী ট্রেড ইউনিয়নে দেখেন একজন রিক্সা শ্রমিক প্রতিদিন 1000 টাকা করে পায়, অথচ আমরা 175 টাকা দিয়ে 6 সদস্যের পরিবার চলতে পারে। তাই বলবো অবিলম্বে ডিসেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত করে জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে যাবে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ। জয় হোক বাংলাদেশের কর্মচারী ভাই বোনদের। আর এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আনোয়ার ইসলাম তোতা ভাই, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি। খায়ের ভাই। ধন্যবাদ। আজকের রিপোর্টার সিডিটি শফিকুল কাদের বিজয়তন হলে কর্মচারী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত পে কমিশন নিয়ে যে আলোচনার সভা, আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত চৌদ্দভাজন বড় ভাই ওয়ারিস আলী এবং অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মচারী ভাই বোনেরা উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া, সবার প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2015 সালে পে কমিশন গঠন হয়েছিল। আজ 2025 সাল, এর ভিতরে 2টা পে কমিশন আমাদের পাওয়ার কথা ছিল, পে কমিশনের ঘোষণা, কিন্তু সেটা আমরা পাই নাই। আজকে কর্মচারীরা আমরা হতাশ, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস উনি একজন সজ্জন ব্যক্তি, ওনার কাছে আমাদের দাবি থাকবে যে কর্মচারীদের যে দাবি, সেই দাবি আপনি অতি দ্রুত বাস্তবায়ন করুন। এবং ওয়ারিস ভাইকে বলবো, আরো যদি বড় কোনো পদক্ষেপ থাকে বা নেওয়া যায় সেগুলোর দিকে আপনি অগ্রসর হন, আমরা আপনাদের পাশে আসি ইনশাল্লাহ। ভাইরা, আসলে শিশু যেমন না কাটলে মা দুধ দেয় না, আমাদের কাটতে হবে। তো আমাদের এখন সময় এসেছে, যেহেতু পে কমিশন গঠন হয়েছে, আশা করি আমরা মাঠে থাকবো এবং মাঠে থেকেই এটা বাস্তবায়ন করব। ধন্যবাদ সবাইকে। যেহেতু অনেক বক্তা আছে, আমি বক্তব্য বাড়াইতে চাই না। আপনারা আসুন, আমরা আজকে যে পদযাত্রা করব সেই পদযাত্রা অংশীদার হয়ে যমুনায় যে আমাদের প্রতিবেদন জমা দেবো। ধন্যবাদ। আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন জনাব মনিরুজ্জামান, সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি। ওনাকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, কথা শোনার ধৈর্য নাই, আমি বুঝতে পারতেছি। আমার শুধু একটাই দাবি, আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আজকের এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে শুধু একটি কথাই বলবো, আমাদের নবম পে স্কেলে 1:4 ছাড়া আমরা মানব না। একটাই কথা, জরিপ টরিপ আমরা বুঝি না, আমরা রোড লেভেলে কাজ করি, আমরা শুধু 1:4 বুঝি। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকেন, সার্থক হোক আমাদের আজকের কর্মসূচি। আসসালামু আলাইকুম। এটা আপনার বলা এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ 3য় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মাহবুব হক তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন মিডিয়া এবং সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমার সংগ্রামী সালাম।
আপনারা জানেন আমরা গত 19 সাল থেকেই আমাদের দাবি নিয়ে এই আন্দোলন শুরু করেছি। সারা বাংলাদেশে আমরা 8টি বিভাগে 8টি মহাসমাবেশ করেছি। এরপরে আমরা বাংলাদেশের আনাচে কানাচে থেকে উজ্জীবিত করে নেতাদের ঢাকায় এনে আমরা মহাসমাবেশ করার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা সেই মহাসমাবেশ করতে পারিনি। উপস্থিত নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক কথা বলবেন। আমাদের এখানে আমাদের তৃতীয় শ্রেণীর পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নূরে মোফাজ্জেল উপস্থিত আছেন, মিটফোর্ডের মুজাহিদ উপস্থিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের তৃতীয় শ্রেণীর নেতৃবৃন্দ। এবং আমি একটি কথাই বলতে চাই, আমাদের এই আজকের এই আন্দোলন ফেডারেশনের আন্দোলন নয়, এই আন্দোলন সারা বাংলাদেশের আন্দোলন, এই আন্দোলন সারা বাংলাদেশের সকল সংগঠনের আন্দোলন। তাই আমরা আজকে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর পক্ষ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম। তাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দাবি আদায় ঐক্য পরিষদের সাথে যারা দীর্ঘদিন জড়িত ছিলেন, বন্ধুসুলভ ব্রাতিম সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন সংগঠনের সকল নেতাগুলো, সবাইকে আমার বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম এবং লড়াই করে যাচ্ছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা সবসময় সরকারের যে বৈষম্য, এই বৈষম্যের জন্য আমরা দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করেছি। আজকে আমাদের যে বৈষম্য নিরসনকল্পে যে সরকার গঠিত হয়েছে, আমরা প্রায় 1.5 বছর এর মধ্যে 9ম পে স্কেল ঘোষণা করেছেন সরকার। আমরা সরকার বাহাদুরকে এই সময়ের মাধ্যমে আমরা বলতে চাই যে এই ডিসেম্বরের মাধ্যমে যেন সরকারি কর্মচারীদের যে প্রত্যাশা, বহুল আকাঙ্ক্ষিত যে প্রত্যাশা যে 9ম পে স্কেল, এটা ঘোষণা করে এই সরকার বাহাদুর, যেহেতু সারা বিশ্বের মধ্যে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার নাম রয়েছে, ওনার শ্রদ্ধা রয়েছে, ওনার সক্ষমতা রয়েছে, আমরা আশা করি এই যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যার সহ আজকে যাকে পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান জাকির স্যারকে করা হয়েছে, উনি সহ আজকে এই পে কমিশনের প্রজ্ঞাপন ডিসেম্বরের মাধ্যমে করে বাংলাদেশের 18.5 লক্ষ সরকারি কর্মচারীদের যে মনের ঠিকানা, আশার ঠিকানা, আকাঙ্ক্ষার ঠিকানা, এই ঠিকানাগুলো বাস্তবায়ন করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে আশা, আকাঙ্ক্ষা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব দ্রুতই আমরা অভিষ্ট হব, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবাইকেই আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা পূরণের তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মেডিকেলে এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত ঢাকা মেডিকেল 3য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি জনাব মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি এসেই ঢুকেই আমার বক্তব্যটা আসলে একটু প্রস্তুত থাকা দরকার ছিল। তো যাই হোক, আমি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মামুন। আমি সবাইকে এটুকুই আহ্বান জানাই যে আমাদের যে অবস্থা, আমাদের যার যার অবস্থান থেকে যদি এগিয়ে না আসি তাহলে আমাদের এই প্রোগ্রাম সফল হবে না। যেহেতু সামনে পে কমিশন একদম দ্বার প্রান্তে, আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান জানাবো যে আমরা যার যার অফিস থেকে সবাইকে কিভাবে, বিশেষ করে মন্ত্রণালয়ের বাইরে ভিতরে একটা ঐক্য গঠন করে আমরা বড় রকমের একটা সমাবেশ কিভাবে করতে পারি, এইটা আমি আজকের যারা নীতি নির্ধারক তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আর একথা সবাই জানে যে আমাদের আজকে কি অবস্থা। আমরা যদি সবাই মাঠে না নামি, আমরা যদি এই পে কমিশনকে যদি আমরা ভালোভাবে প্রেশার না দিতে পারি, আবার যদি কুচক্রের মহলে পড়ে যাই, তাহলে আমরা কোনোদিনই সফল হতে পারবো না। এটাই মনে হয় আমাদের শেষ একটা ভরসা এবং শেষ একটা সময়। আমি মনে করি এখান থেকে গিয়ে আমরা যার যার অবস্থান থেকে যেন আমরা ভালোভাবে পদক্ষেপ নিয়ে সামনে আর একটা ব্যাপক আকারে প্রোগ্রাম করা যায়, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মীর তরিকুল ইসলাম। জনাব মীর তারিকুল ইসলামকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাই বোনেরা, আজকের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে আলোচনা সভা এবং পদযাত্রা, এই পদযাত্রায় যারা বাংলা একাডেমির কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে, বাংলা একাডেমির কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই বোনেরা, যারা অনেক কষ্ট স্বীকার করে আজকের এই নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আপনারা অনেক কষ্ট স্বীকার করে এই সদূর ঢাকায় আসছেন, তাদের প্রতিও বাংলা একাডেমির কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সরকার বাহাদুরের কাছে আমার নিবেদন, বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়নের নিবেদন এবং বাংলাদেশের সকল কর্মচারীদের নিবেদন, আমাদের 1:4 এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ করতেই হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের জীবন নিষ্পেষিত। আমাদের এত কিছু বলার নেই। আপনারা জানেন বাজারে গেলে কি অবস্থায় হয়। 500 টাকার 1000 টাকার নোটটা বাঙালি আর ফেরত আসা যায় না। আমি সরকার বাহাদুরের কাছে অনতিবিলম্বে অনুরোধ করছি, আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করে তারপরে আমরা আশ্বস্ত হব আপনার কাছে। আমরা চাই অনতিবিলম্বে 2025-এর জুলাই থেকে যেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, নাহলে আমরা রাস্তায় নেমে বাধ্য হব সব অফিস আদালত আমাদের কর্মবিরতি দিতে। ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। ধন্যবাদ তরিকুল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সিদ্দিকুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সাবেক কলামিস্ট এবং লেখক। শ্রদ্ধেয় সভাপতি, আসলে আমি প্রস্তুত না, আমি আপনাদের বাহিরে কিছু বক্তব্য রাখবো। আমি একজন অবসরপ্রাপ্ত, 15 বছর আগে অবসর, বর্তমানে পত্রিকার সাথে জড়িত। আমি শুধু অবসরপ্রাপ্তদের কিছু কথা বলবো। আমাদের অবসরপ্রাপ্তরা একটা সুযোগ হলো, বিশেষ করে আমার ঢাকা মেডিকেলের সাবেক নেতা ভাই আসছে, আমরা মেডিকেলে চিকিৎসা ক্ষেত্রে মানে চিকিৎসা ক্ষেত্রে অবসরপ্রাপ্তদের আলাদা ব্যবস্থা রাখার জন্য আমরা হাসপাতালে দেখি শিশু বিভাগ, অনেক বিভাগ আছে, প্রসূতি বিভাগ শুধু নাই, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা লাইন, আলাদা ব্যবস্থা। ঠিক
দেখি ভাই ভাই দেয় 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 ভাই তা নিচে যাই দাবির সাথে বরাবরই একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার বাংলাদেশ, যে বাংলাদেশ বাক স্বাধীনতার বাংলাদেশ। সুতরাং যে সরকারি চাকরি করলো, যে রাষ্ট্রের প্রজা অন্তত এই গণতান্ত্রিক এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেউ গলা চেপে ধরতে পারবে না। সুতরাং ডিসেম্বরের মধ্যে আমাদের 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের আপনারা 1:4 অনুপাতে আপনারা আমাদের দাবি বাস্তবায়নের আপনারা জিও জারি করুন। সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, বক্তব্য আর দীর্ঘ করব না, শুধু একটা কথা বলবো, যদি এই মানুষগুলোর শান্তি প্রতিষ্ঠিত করতে না পারেন, ধীরে ধীরে অশান্ত বাংলাদেশ তৈরি হয়ে যাবে। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। দ্রুত সময়ের মধ্যে 9ম পে স্কেল বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেত্রী, অত্যন্ত সুন্দর এবং জ্ঞানবর্গ কথা উনি আমাদের মাঝে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সবাইকে বলবো আমাদের মূল ব্যানারের সামনে চলে যাওয়ার জন্য, তাহলে আমাদের মিডিয়া কভারেজটা পাবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দীর্ঘদিনের দাবি 1:4 বাস্তবায়ন করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা সবাই সংহতভাবে সামনের দিকে চলে গেলে সবাই ভালো হবে। আমরা আমাদের কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই আমরা মার্চ ফোর যমুনা শুরু হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন নজরুল ইসলাম, গ্রেট বিশ্ববিদ্যালয়। নজরুল ইসলাম। উনি না থাকলে এবার আসে ওমর ফারুক। ওমর ফারুক, শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক। মিজানুর রহমান ভাই, বরিশাল থেকে আসছেন। মিজানুর রহমান। প্রিয় উপস্থিতি, আপনাদের অবশ্যই প্রত্যেক জেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন। আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো, আপনাদের এই আজকে মেসেজ দিলাম, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের 14 লক্ষ কর্মচারীর 14 লক্ষ সন্তান বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে আছে। যদি আমাদের এই নবম বৈষম্যমুক্ত 9ম পে স্কেল নিয়ে টালবাহানা করা হয়, বৈষম্য আগের মতো থাকে, তাহলে বাংলাদেশ অচল করে দেব, আমাদের সন্তানদের নিয়ে মাঠে নামবো। কারণ আমার মেয়ে ইউনিভার্সিটি পড়ে, আমার মেয়ে ভাত খেতে পারে না কলেজে এসে। সুতরাং বাংলাদেশ সরকারি কর্মচারীদের বৈষম্য নিয়ে এই স্বাধীন বাংলাদেশ চলতে পারে না, আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা সবেমাত্র শুরু করেছি। আমরা ওয়ারেস ভাই, মালিক ভাই নেতৃত্বে আমরা টোটাল বাংলাদেশকে অচল করে দিব। কারণ বাংলাদেশ আমরা একটা পক্ষ, এইটা মনে রাখতে হবে। আমাদের ছাড়া বাংলাদেশ কোন সরকার টিকতে পারবেন ইনশাআল্লাহ। যদি সরকারের নীতি নির্ধারণী মনে করেন বাংলাদেশের কর্মচারী বাদ দিয়ে কিছু করবেন, আমরা প্রয়োজনে জাতীয় সংসদ বয়কট করব, সংসদ নির্বাচন বয়কট করব। আমরা সরকারের কর্মচারী